হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। তো আজকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের যে চ্যাপ্টারটা তার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ইংরেজিতে বলা হচ্ছে ত্রিকোণমিতিক রেশিও অ্যান্ড ত্রিকোণমিতিক আইডেন্টিটি। ঠিক আছে, আইডেন্টিটিস। তো যাই হোক, এর আগে আমি বিভিন্ন চ্যাপ্টার তোমাদেরকে বুঝিয়েছি, মাধ্যমিকের যা ক্লাস 10 লেভেলে আছে সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর এটা একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, যেখানে অবশ্যই অনেক বড় চ্যাপ্টার, মোটামুটি বলতে গেলে 20টার মতন পার্ট তো হবে আশা করছি, কিন্তু একদম ম্যাথগুলো ধরে ধরে করব। ঠিক আছে, বেসিক থেকে করব, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই যারা ক্লাসটা দেখছো মনোযোগ সহকারে কমেন্ট তো করবেই, লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ এগুলোই তোমাদের কাছ থেকে পাওনা। তোমাদেরকে ফ্রিতে আমি এত কিছু প্রোভাইড করছি, এগুলো তো আমি তোমাদের কাছে পাওনা হিসাবে পেতেই পারি, একজন দাদা হিসাবে, একজন মাস্টার হিসাবে, একজন ভাই। যদি বড়ও তো কেউ দেখবে না, কারণ আমার থেকে দেখো ক্লাস 10-এর ভিডিও, তাই আমার থেকে জুনিয়রই দেখবে। ঠিক আছে, তো যাই হোক, দাদা হিসাবে, মাস্টার হিসাবে, স্যার হিসাবে তোমাদের কাছে এগুলো পাওনা। যাই হোক, বেশি কথা বলছি না, ডাইরেক্ট এবার আমরা ক্লাসে যাচ্ছি। দেখো, টপিকটার নাম বললাম কি, ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। ফার্স্ট আমাদেরকে জানতে হবে ত্রিকোণমিতিক অনুপাত কী, তার আগে জানতে হবে ত্রিকোণমিতিক কী। দেখো, ত্রিকোণমিতিক হচ্ছে এমন একটা গণিতের শাখা যেখানে আমরা কোণ, ত্রিভুজের কোণ এবং বাহু মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করি। ঠিক আছে, দেখো এখানে ত্রিকোণমিতিতে আমরা কী ত্রিভুজ পাবো? একটা সমকোণী ত্রিভুজ পাবো। সমকোণী ত্রিভুজ কোনটাকে বলবো? যার একটি কোণ আমাদের কি সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলছি। তো আমাদের এটা যদি এ বি সি ত্রিভুজ হয়, তাহলে আমাদের এই যে বি কোণটা, সে কোণটা সমকোণ। আর এখানে যে একটা কোণ হবে কি সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজ তাকেই বলবো যার একটা কোণ সমকোণ এবং একটি কোণ কি সূক্ষ্মকোণ। তাহলে এই কোণটা আমাদের কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে তোমরা প্রত্যেকে জানো 90 ডিগ্রির নিচের কোণকে সূক্ষ্মকোণ বলা হয় এবং 90 ডিগ্রিকে সমকোণ বলা হয়। তাহলে দেখো, ফার্স্ট আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানি। দেখো, ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে? একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর 2টি করে বাহু নিয়ে যে 6 প্রকার অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলে। দেখো, এই যে ত্রিভুজটা পেলাম, এখানে বিভিন্ন সাইন থিটা, কসেক থিটা, ঠিক আছে, টেন থিটা, এ সম্পর্কে আমরা জানবো। এটা একটি বেসিক ক্লাস, শুধু বেসিক আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা জানবো। তাহলে দেখো কি বলছে, যে একটি সমকোণী ত্রিভুজে 3টি বাহু 2টি করে, যে এই বাহুটা নেব আর এই বাহুটা নেব, সম্পর্ক তৈরি হবে। এ বাহু নেবো, এসি বাহু নেবো, বেসি বাহু নেবো, সম্পর্ক তৈরি হবে। সেটাকে আমরা বলছি ত্রিকোণমিতিক অনুপাত। আর ত্রিকোণমিতিক অভেদাবলী কি? অভেদ মানে কি? জেনে রাখো, অভেদ মানেই সমীকরণ। অভেদ মানেই আমাদের সমীকরণ। যখন আমরা অভেদাবলী করব ত্রিকোণমিতিক, সেখানে আলোচনা করব। এখন আমাদের যে পরপর বই অনুযায়ী আছে, পরপর ম্যাথ, সেই হিসাবে আমরা করে যাব। ফার্স্ট আমাদের আছে ত্রিকোণমিতিক অনুপাত। অনুপাত সম্পর্কে আমরা জানবো, এখানে বিভিন্ন সূত্র আমরা পাবো, সে সম্পর্কে জানবো। চলো বোর্ডটা এটা একটু মুছে নিই, ক্লিয়ার করে নিই। আর দেখো, পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি করব, সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী লিখবো, কারণ এত বড় লেখার প্রয়োজন নেই চ্যাপ্টারটা। ঠিক আছে, যদি বোর্ডের মধ্যেও কম জায়গা রয়েছে। তো চলো দেখো, চলো পুরো বোর্ডটা প্রথমে ক্লিয়ারভাবে মুছি। আমাদের সুন্দরভাবে এই ম্যাথগুলোকে বুঝতে হবে। আর অবশ্যই এটা আমাদের পার্ট 1। আমি ফার্স্টে ইন্ট্রোডিউস যখন করি কোনো চ্যাপ্টার, তার আগে আমি বলে দিই এটা আমাদের পার্ট 1। এটা আমি তোমাদের বলতে ভুলে গিয়েছি যে এটা আমাদের পার্ট 1। অবশ্যই ফার্স্ট ক্লাস পার্ট 1ই হবে, ক্লাস 1ই হবে। তো দেখো, আমাদের এটা একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার এই কোণটা আমাদের কি 90 ডিগ্রি, আর এটা আমাদের কি সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণটা আমরা ধরছি কত? থিটা ধরছি। সূক্ষ্মকোণটা ধরলাম থিটা। এই ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। তাহলে কি হয়, মনে রাখবে যে সবসময় এখানে আমাদের লম্ব, ভূমি আর অতিভুজ ফার্স্ট আমাদের জানতে হবে। কিভাবে জানবো? দেখো, সূক্ষ্মকোণের যে ত্রিভুজটা হয় তার বিপরীত যে বাহুটা হয়, সূক্ষ্মকোণ আমাদের কি এখানে কোণ এসিবি, এর বিপরীত বাহু যেটা হবে সেটাই আমাদের হবে কি লম্ব। ঠিক আছে, তাহলে এর বিপরীতে কি আছে? এইটা আছে, তাহলে কি আমাদের এটাকে বলা হবে লম্ব। লম্ব মনে রাখবে সবসময়, ত্রিভুজটা তোমরা একে আঁকো। ঠিক আছে, একে রাখো। ঠিক আছে, একেই বলা হচ্ছে কোণের বিপরীত বাহু। এটা কি এই কোণের বিপরীত বাহু, বা এটা আরেক নাম লম্ব বা কোণের বিপরীত বাহু। তো এটা লিখে নাও, লম্ব লিখে। ঠিক আছে, এবার সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু বলা হয়। ঠিক আছে, কোণের সংলগ্ন বাহু বা এই বিসিকে আমাদের বলা হয় ভূমি। এই বিসিকে বলা হয় আমাদের ভূমি। আর এর উপরে যে আমাদের এসি আছে, একে বলা হয় অতিভুজ।
ভুজ। কি বলা হয় আমাদের? অতিভুজ। তাহলে ফার্স্ট আমাদের এগুলো চিনে রাখতে হবে। এই ছবিটা তোমরা খাতার মধ্যে আঁকো এবং এগুলোকে লিখে রাখো, কোনটাকে আমাদের অতিভুজ বলছে, কোনটাকে ভূমি বলছে। ঠিক আছে, এবার আমরা চলো, এবার আমাদের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, দেখো সবসময় দেখো এখানে আমাদের এটা সূক্ষ্মকোণ, সেই জন্য আমাদের এটা লম্ব হচ্ছে, এটা ভূমি হচ্ছে, এটা অতিভুজ হচ্ছে। আমার যদি এটা সূক্ষ্মকোণ হতো, দেখো ছবিটা যদি এরকম হতো যে আমাদের ধরো এটা আমাদের সূক্ষ্মকোণ হতো, তখন কিন্তু আমাদের লম্ব কোণটা হতো এই কোণের সাপেক্ষে, সূক্ষ্মকোণের সাপেক্ষে সবসময় দেখতে হবে আমাদের লম্ব কোণটা থিটার সাপেক্ষে, এটা আমাদের লম্ব হয়ে যেত, এটা ভূমি হয়ে যেত। ঠিক আছে, সবসময় আমাদের সূক্ষ্মকোণ যেটা থিটা তার সাপেক্ষে আমাদেরকে দেখতে হবে। এবার দেখো এটা, চলো নামটা একটু চেঞ্জ করি, বইয়ে যেরকম নাম দেওয়া আছে সেরকম আমরা নামটা দিই। এখানে নামটা দিই আমরা এ বি ও। কি? এ বি ও। দেখো এবার আমরা এখানে যে সূত্রগুলো পাবো, ঠিক আছে, যে কোণ বি ও এ, কোণ বি ও এ এর সাইন, এস আই এন ই, সাইন, সাইন সমান সমান, সাইন সমান কি? সাইন সমান লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, যে কোণ বিওএ, এই বিও এর সাইন সমান লম্ব, লম্ব বাই অতিভুজ, অতিভুজ সমান সমানই লম্ব মানে কি আমাদের এবি, আর অতিভুজ মানে কি? অতিভুজ মানে আমাদের এও, এও। আর এটাকে, এই সাইনকে আমাদের শর্টে লেখা হবে সাইন থিটা, সাইন থিটা। তাহলে দেখো আমাদের এত কিছু প্রয়োজন নেই, আমাদের ডাইরেক্ট চলো এখানে শর্টে আমি লিখছি সূত্রগুলো, তোমরা এগুলো লিখবে। হ্যাঁ ঠিক আছে, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এবার দেখো একইভাবে কোণ বিও এ এর কোসাইন, কোসাইন সমান, কোসাইন সমান আমাদের কি হয়ে যায়? কোসাইন সমান আমাদের হয় ভূমি বাই অতিভুজ। কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি সমান কত আমাদের? দেখো ভূমি সমান বিও, বিও বাই অতিভুজ কত আমাদের? এও, এও। আর এটাকে আমাদের বলা হয় কস থিটা। তাহলে আমাদের সূত্রটা কি পেয়ে গেলাম? কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এই সূত্রগুলো মনে রাখতে হবে, এগুলোই আমাদের ত্রিকোণমিতির বেসিক। ঠিক আছে, নেক্সট আমাদের দেখো আবার কোণ বি ও এর, ঠিক আছে, সাইন পেলাম, কোসাইন পেলাম, এবার পাবো টেনজেন্ট, টেনজেন্ট, টেনজেন্ট সমান লম্ব বাই ভূমি। কি? লম্ব বাই ভূমি। লম্ব আমার কত? এবি বাই ভূমি আমার কত? বিও। এই টেনজেন্টকে আমাদের বলা হচ্ছে ট্যান থিটা। তাহলে আমাদের ট্যান থিটা সমান কি পেয়ে গেলাম? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। চলো ফার্স্ট এই তিনটে সূত্র, আর এটা তোমরা নোট ডাউন করো খাতার মধ্যে। এই সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই সূত্রগুলো কিভাবে, এগুলো তো লিখবেই, আর এক সাইডে 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র, এগুলো একটা সূত্র। ঠিক আছে, সূত্র হিসাবে তোমাদেরকে মনে রাখতে হবে যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আর ফার্স্টে বললাম ত্রিকোণমিতি মানে আমরা বাহু আর কোণ সম্পর্কে জানবো। তো দেখো আমরা বাহু আর কোণ সম্পর্কে জানছি কিনা, ভূমি থিটা আমাদের কোণ সম্পর্কে। চলো এবারে এটা আমি মুছি। ঠিক আছে, এটা মুছি। এবার এই তিনটা হলো ত্রিকোণমিতিতে আমরা কটা অনুপাত পাবো? প্রথমেই ত্রিকোণমিতি অনুপাতে আমরা জেনেছি যে 6টা আমরা পাবো। এবার দেখো, এবার দেখো সাইন পেলাম, কস পেলাম, টেন পেলাম, এবার পাবো আমরা, দেখো এবার যেটা পাবো যে কোসেন্ট, কোসেন্ট। ঠিক আছে, যে কোণ বি ও এ এর কোসেন্ট সমান কি? যে এটা উল্টে যায়, দেখো কোসেন্ট মানে কি? কোসেক। ঠিক আছে, আমাদের কোসেন্টকে উচ্চারণ করাই কি? কোসেক। 1 মিনিট দাঁড়াও, কো এসি সি এন এটি, কোসেন্ট। ঠিক আছে, এখানে আমাদের কি হয়ে যায় যে এটা উল্টে যায়, সাইনের উল্টো হয় কি? অতিভুজ বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান কি? আমাদের অতিভুজ, আমাদের অতিভুজ কত? অতিভুজ ও এ, ও এও বা ও এ, আর লম্ব আমাদের কি? এবি, এবি সমান সমান একে বলা হয়
কোসেক থিটা, কসেক থিটা, শর্টে বলা হয় কসেক থিটা। তাহলে চলো এই তিনটা তোমরা নোট ডাউন করেছো, এবার আরও তিনটা নোট ডাউন করবে। আমি দেখো এই সাইডে লিখছি, ঠিক আছে, এটা লম্ব তোমরা জানো। এই সাইডে আমি লিখছি যে 4 নাম্বার কোসেক থিটা সমান অতিভুজ, অতিভুজ বাই লম্ব। আবার কোণ বি ও এর, ঠিক আছে, কোসেক হলো, এবার কসের উল্টা পাবো আমরা কি, সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড সমান একই রকম এটার উল্টো অতিভুজ, অতিভুজ বাই কি ভূমি, অতিভুজ বাই ভূমি সমান অতিভুজ বাই ভূমি মানে কি এও, অতিভুজ বাই ভূমি মানে বিও বাই বিও, আর এটাকেই বলা হবে আমাদের সেক থিটা। তাহলে 5 নাম্বার সেক থিটা সমান কি অতিভুজ বাই ভূমি। নেক্সট আমাদের লাস্ট 6 নাম্বার বিও এর কটেঞ্জ, কটেঞ্জড, ঠিক আছে। এবার উচ্চারণগুলো একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে, আমার উচ্চারণগুলো একটু ভুল হয়, ঠিক আছে। কটেঞ্জড, ট্যানজেন্ট কো যুক্ত, ঠিক আছে, ট্যানজেন্টের সাথে আমাদের কি, ট্যানজেন্টের সাথে কো শুধুমাত্র যুক্ত, কো ট্যানজেন্ট সমান এটার কি, এটা উল্টো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব সমান ভূমি বাই লম্ব মানে কি বিও বাই এবি, বিও বাই এবি সমান একে আমাদের লেখা হয় কট থিটা। তাহলে 6 নাম্বার কি পেয়ে গেলাম, কট থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে সাইনকে কি বলা হচ্ছে, সাইন থিটা, ঠিক আছে। তারপরে কোসাইনকে কি বলা হচ্ছে, প্রত্যেকটা আমরা বুঝে গেলাম। ফার্স্ট তোমরা এই 6টা খাতার মতো নোট ডাউন করো। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কট থিটা বাই ভূমি বাই লম্ব। এবার আমরা যে সূত্রগুলো পাবো সেই সূত্রগুলো দেখো। 6 নাম্বার আমরা 6টা পেলাম, এবার দেখো আমাদের কি পাবো। চলো ফার্স্ট এটা মুছে নিই আমি, এই ছবিটা আর প্রয়োজন নেই আমাদের, ঠিক আছে, এইগুলোরই আমাদের প্রয়োজন। দেখো আমাদের বেসিক থেকে একদম 0 থেকে হিরো পর্যন্ত যাব, ঠিক আছে। এবার দেখো আমাদের এবার 1 নাম্বার যেটা আমরা পেয়েছি, সাইন থিটার সাথে সাইন থিটা গুণিত কি করব, কোসেক থিটা গুণ করে দেবো দুটো, কোসেক থিটা। তাহলে কি হয়ে যাবে আমাদের, দেখো সাইন থিটা কি ছিল, লম্ব বাই অতিভুজ, অতি লিখছি, আর কোসেক থিটা সমান কি ছিল, অতি বাই লম্ব, অতি বাই লম্ব। তাহলে দেখো আমার কেটে যাচ্ছে, অতি লম্ব লম্ব সমান কত হয়ে যাচ্ছে 1। তাহলে আরেকটা সূত্র পেয়ে গেলাম, সাইন থিটা ইন্টু কস থিটা সমান কি 1। তাহলে চলো 7 নম্বর সূত্র তোমরা কি লিখবে, 7 নম্বর সূত্র লিখবে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। আর এখান থেকে আমরা আরো দুটো সূত্র তৈরি হবে কি, দেখো সাইন থিটা সমান 1 বাই, দেখো সাইন থিটা সমান কোসেকটা এদিকে চলে যাবে, তাহলে কি 1 বাই কোসেক থিটা। তাহলে এখানে 8 নাম্বার লিখে রাখবে যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। 9 নাম্বার কি লিখবে, একই রকম 9 নাম্বার কি লিখবে, দেখো 9 নাম্বার কি লিখবে, কোসেক থিটা সমান, কোসেক থিটা সমান কি হবে 1, সাইনটা নিচে চলে 1 বাই সাইন থিটা। তাহলে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। যখন বলেছি একদম বেসিক থেকে শেখাবো, একদম বেসিক থেকে শেখাবো, কোনো চিন্তা নাও না, ঠিক আছে। একই রকম ভাবে এবার দেখো, আর আমি লিখছি না, এবার ডাইরেক্টলি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এবার নিজেরা প্রমাণ করে নেবে। একই রকম দেখো, যখন সেক আর কস গুণ করব তখন আমাদের ভূমি আর অতি কেটে যাবে, তখন আমাদের কি হয়ে যাবে যে কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। আর এখান থেকে এবার সূত্রগুলো যেগুলো উৎপন্ন হবে, 11 নম্বর ধরো এখানে লিখছি, 11 নম্বর যে কস থিটা সমান 1 বাই সেক থিটা, আর 12 নম্বর সেক থিটা সমান 1 বাই কস থিটা। এটার প্রমাণ করছি না, এখান থেকে আমাদের এলো। একই রকমভাবে 13 নম্বর যেটা পাবে তোমরা, যে কট আর টেন বা টেন আর কট গুণ করবে, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান আমাদের কি 1। আর একইভাবে 14 নম্বর ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, আর 15 নম্বর কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। চলো এই 15টা তোমরা পরপর লিখে রাখো, প্রথম 6টা লিখবে, ওগুলো তো আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আমাদের
ঠিক আছে। ভিডিওটা মাঝে আমাদের ডিস্টার্ব হয়েছিল কিনা আমি বুঝতে পারছি না, ঠিক আছে, কারণ নোটিফিকেশন বা কিছু এসেছিলো, তোমরা বুঝে নেবে। কারণ আমি যখন ক্যামেরার কাছে এলাম তখন দেখতে পেলাম একটু পজ হয়েছিল, আশা করি। যাই হোক, সেটা তোমরা ভিডিওটা যখন ছাড়বো আমি বা দেখবো বুঝতে পারবো। তো আমি কি বললাম যে 6টা ফার্স্ট নোট করবে, সাইন, কস, টেন, কোসেক, সেক, কট, তারপর 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 পর্যন্ত নোট করবে। প্রথম 6টা ইম্পর্টেন্ট, তারপর বাকিগুলো ইম্পর্টেন্ট। এবার দেখো, এবার আমরা একটা সূত্র পাবো। কি সূত্র পাবো? যে ট্যান থিটা সমান আমরা পাবো সাইন থিটা বাই কস থিটা। এটা আমাদেরকে প্রমাণ করে দেখতে হবে, ঠিক আছে। যে সাইন থিটা সমান, দেখো এটা যদি একটা ত্রিভুজ হয়, এবার দেখো আমি প্রমাণ করে দিচ্ছি জলদির মতো। দেখো এটা আমাদের একটা ত্রিভুজ এবিসি। ট্যান থিটা মানে কি জানি? লম্ব বাই ভূমি, মানে কি এবি বাই কি বিসি, এটা জানি কি না? লম্ব বাই ভূমি। এবার দেখো আমরা এই এবিকে লিখতে পারি, এবিকে আমরা লিখতে পারি যে এবিকে ধরে লিখছি এবি বাই এসি, এবি বাই এসি। বড় বাই কি লিখবো? যে বিসি বাই এসি। কারণ এটা যখন আমার উল্টে যাবে, দেখো এটা যখন আমার উল্টে যাবে তখন কি বিসি বাই এসি হবে, এসি এসি কেটে যাবে, এবি বাই বিসি আমার পরে থাকবে। দেখো এবি বাই এসি যখন এটা আমার উল্টে যাবে তখন কি এসি বাই বিসি, এসি এসি কেটে যাবে, বিসি আমার পরে থাকবে, তাহলে লিখতে পারি। আর দেখো এবি বাই এসি, এটার মানেই তো দেখো এবি মানে কি লম্ব আর এসি মানে কি অতিভুজ, এটার মানে তো আমার সাইন থিটা, তাহলে সাইন থিটা। আর দেখো নিচে বিসি বাই এসি, বিসি মানে ভূমি, আর এটা এসি মানে কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি আমার কস থিটা। তাহলে ডাইরেক্ট আমি আরেকটা সূত্র পেয়ে গেলাম, এখানে চলে গেল সব মুছি। 16 নম্বর সূত্র কি পেলাম? যে ট্যান থিটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আর 17 নাম্বার একই রকম একটা পাবো, কট থিটা সমান, কট থিটা মানে কি ট্যান থিটা যদি সাইন থিটা কস থিটা হয়, তাহলে দেখো কটের জায়গায় আমি কট থিটা সমান 1/tan থিটা, টেনের জায়গায় কি লিখবো? সাইন বাই কস, এটা উল্টে যাবে, তাহলে কট থিটা সমান কি যাবে? কস থিটা বাই সাইন থিটা। চলো 16 ভেরি ভেরি আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে। এটা তোমরা নোট ডাউন করো, ঠিক আছে। এবার আমাদের অনুপাতের যতগুলো সূত্র আমরা পেয়ে গেছি, আমাদের অনুপাতে আর কোনো সূত্র নেই, ঠিক আছে। এই যে আমাদের ত্রিগোণমিতিক অনুপাত আছে সেখানে আর কোনো সূত্র নেই। এবার আমরা চ্যাপ্টারটা যে ম্যাথগুলো আছে প্রয়োগ 1 সেইগুলো শুরু করব, কিন্তু তার আগে এগুলো তোমরা নোট ডাউন করে নেবে, স্ক্রিনশট করবে, খাতার মধ্যে নোট ডাউন করবে, ঠিক আছে। আর এগুলো বারবার রিভিশন দেবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আর সাইন থিটার আসল পুরো নাম যদি বলা হয় তখন কি হবে? সাইন। কসের যদি বলা হয় কোস, কোসেকের যদি বলা হয় যদি সেকের বলা হয় তাহলে কোসেক নয়, দাঁড়া 1 মিনিট কি ছিল? কোসাইন, কসের যদি বলা হয় তাহলে কি কোসাইন, ঠিক আছে। আর ট্যানের যদি বলা হয় ট্যানজেন্ট, ঠিক আছে। আর যদি কোসেকের বলা হয় তাহলে কোসেন, ঠিক আছে, কোসেন্ট, ঠিক আছে। উচ্চারণগুলো একটু তোমরা দেখে নেবে গুগলে, ঠিক আছে, কারণ উচ্চারণগুলো আমার ভুল হয়, আমিও দেখার সময় পাইনি উচ্চারণগুলো গুগলে, ঠিক আছে, কারণ একটা পার্ট শেষ করার পর পরের পার্ট আমাকে শুরু করতে হয়। যাই হোক, একদিনে 2-3টে পার্ট আমি রেকর্ডিং করি, তোমাদেরকে আগেও বলেছি। যাই হোক, চলো সেগুলো তোমরা একটু দেখে নেবে। আর আস্তে আস্তে, যেহেতু আগে এই ক্লাসগুলো আমি করিনি, তোমাদেরকে করাইনি, ফার্স্ট চলছি, বারবার যখন এই ক্লাসগুলো করবো না, অটোমেটিক আমার মধ্যে সেগুলো চলে আসবে। যাই হোক, চলো এবার ক্লাস শুরু করার আগে কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে। যে আমরা এই সাইন থিটাটা লিখছি, সাইন থিটা, এটা সাইন গুণিত থিটা নয়, ঠিক আছে। সাইন গুণিত থিটা নয়, এটা কি? এটা সাইনের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। সাইন থিটা আমাদের একসাথে, ঠিক আছে। এই সাইন যেটা আছে না, যেমন ধরো আমাদের আছে কি ট্যানজেন্ট, এই পুরোটা না লেখার জন্য আমাদের কি এই যে জিএনটির জায়গায় আমাদের কি ট্যান থিটা যোগ করে দিচ্ছি। এটা একসাথে একটি ওয়ার্ড বলা যায়, ঠিক আছে, কোনো গুণ নয়, ঠিক আছে। যে সাইন গুণিত থিটা নয়, 1 নম্বর হয়ে গেল আমাদের। 2 নম্বর আমাদের যেটা জানতে হবে, ঠিক আছে, সাইনের ধারণা আমাদের কে দিয়েছিল? আর্যভট্ট দিয়েছিল, এগুলো জানার দরকার নেই। 2 নম্বর জানতে হবে এই সাইনের বর্গ, সাইন থিটা এর বর্গ কি? দেখো সাইন থিটা তার হোল স্কোয়ার সমান তোমাকে লিখতে হবে সাইন স্কোয়ার থিটা, এভাবে তুমি লিখতে পারো। বা সাইন স্কোয়ার থিটা সমান তুমি লিখতে পারো সাইন থিটা তার হোল স্কোয়ার। তুমি লিখতে পাবে না যে সাইন
থিটা তার স্কোয়ার এরকম হবে না, বা সাইন স্কোয়ার থিটার স্কোয়ার এরকম না, সাইন স্কোয়ার থিটা এভাবে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেলো বর্গ তোমাদের। একই রকম সবগুলোই ঠিক আছে। কসেরও কস থিটা তার স্কোয়ার সমান কি কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা বর্গ হয়ে গেলো। এবার তোমার যদি ইনভার্স থাকে, দেখো তোমার থাকলো, ধরো থাকলো তোমাদের যে কোসেক থিটা টু দি পাওয়ার -1 সমান কি হবে তোমাদের সাইন থিটা। তোমার সমান কি সাইন থিটা। ঠিক আছে, এরকম হবে না যে তোমাদের সাইন -1 থিটা, মাইনাসের ক্ষেত্রে তোমরা এমনি লিখতে পারবে না। তোমরা কি লিখতে পাবে, যে তোমার যদি থাকলো এরকম যে সাইন থিটা বাইরে -1 সমান কি সমান কোসেক থিটা। এরকম একে কিভাবে বলা হয় সাইন ইনভার্স থিটা। ঠিক আছে, দেখো এখানে তোমাদের লাইনটা লেখা আছে যে একে কিভাবে উচ্চারণ করা হবে। একে উচ্চারণ করা হবে, দাঁড়াও 1 মিনিট, উচ্চারণটা কোথায় দেওয়া আছে, 1 মিনিট দাঁড়াও 1 মিনিট। সাইন থিটার মান সাইন ইনভার্স থিটা, হ্যাঁ একে পড়া হচ্ছে সাইন ইনভার্স থিটা। সাইন ইনভার্স থিটা পড়া হবে কি সাইন ইনভার্স থিটা। ঠিক আছে, কোসেক ইনভার্স থিটা। ঠিক আছে, এইভাবে পড়া হবে। চলো এবার আমাদের যে প্রয়োগ 1 আছে, আমরা যেগুলো দরকার বেসিক সেগুলো আমরা বুঝে গিয়েছি। এবার আমরা প্রয়োগ 1 শুরু করব। ঠিক আছে, প্রয়োগ 1 আমরা বেসিক আলোচনা করলাম। ঠিক আছে, আর চলো একবার দেখা যাক ভিডিওটা কত মিনিটের হয়েছে। 21 মিনিট 50 সেকেন্ড হয়েছে। যাই হোক, আমাদের যে প্রয়োগ 1 আছে সেটা আমরা এখানে করে যাই, কারণ প্রয়োগ 1টা আমাদের কি একটা সূত্রের মধ্যেই পড়ে। প্রয়োগ 1 এটা প্রমাণ করব, এবং আজকের যে আমাদের বেসিক ক্লাস পার্ট 1 সেটা শেষ করব। পরের দিন থেকে পার্ট 2 থেকে আমরা আলোচনা করব। প্রয়োগ 1টা এই জন্যই করছি, এটা কোনো ম্যাথ নয়, এখানে তোমাদের জাস্ট একটা ফর্মুলা আছে সেটা দেখতে হবে। কি বলছে দেখো, যে আলফা ও বিটা দুটি এমন সূক্ষ্মকোণ যে সাইন আলফা সমান সাইন বিটা, প্রমাণ করি যে আলফা সমান বিটা। কি বলছে দেখো, যে দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে দুটো আমাদের ত্রিভুজ আছে। কারণ কি বলেছে দেখো, যে আলফা ও বিটা দুটি এমন সূক্ষ্মকোণ। তাহলে ধরো এটার নাম দিলাম আমি এ বি সি, আর এই সূক্ষ্মকোণটার নাম হচ্ছে আলফা, আর এটা আমাদের সবসময় 90 ডিগ্রি হবে। একইভাবে আরেকটা সূক্ষ্মকোণ আছে, যেটা বলছে বিটা নাম, যার বিটা নাম, আর একে আমরা পি কিউ আর নাম দিচ্ছি, পি কিউ আর এটা আমাদের কত হবে 90 ডিগ্রি হবে। কি বলেছে, যেখানে বলে দিয়েছে কি সাইন আলফা সমান সাইন বিটা যদি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে আলফা সমান বিটা। সাইন আলফা সমান সাইন বিটা যেখানে বলে দিয়েছে যে সূক্ষ্মকোণ যে সাইন আলফা সমান সাইন বিটা, প্রমাণ করি যে আলফা সমান বিটা। আলফা সমান বিটা আমাকে প্রমাণ করতে হবে। চলো ফার্স্ট আমাদেরকে কি করব, ফার্স্ট আমাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের বাহুগুলোর সাথে এই ত্রিভুজের বাহুগুলো আমার সমান। তাহলে দেখো চলো প্রয়োগ 1 এখানে আমি করছি, যে ফার্স্ট ধরছি যে ধরি ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি ও কোণ এ সি বি সমান আলফা, এবং কোণ ত্রিভুজ পি কিউ আর এর দেখো কোণ পি কিউ আর কত, কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি, আর কি দিয়ে আছে পি আর কিউ ও কোণ পি আর কিউ সমান বিটা। এটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের বলে দিয়েছে। এখন দেখো এবার যদি আমি এখান থেকে সাইন আলফার মান বাই করি, এখানে আমাদের যদি অতএব সাইন আলফার মান কত, দেখো সাইন আলফা, এটা আলফা, সাইন আলফা কি হবে, আমরা কি জানি সাইন আলফা সমান লম্ব বাই অতিভুজ, তার লম্ব আমার কত এ বি বাই অতিভুজ আমার কত, অতিভুজ আমার এসি, এবং সাইন বিটা সমান কি আমার, দেখো পি কিউ লম্ব পি কিউ বাই কত পি আর। এখন দেখো আমার যেহেতু বলে দেওয়া আছে যে সাইন আলফা সমান সাইন বিটা, মানে এই দুটো আমার সমান, মানে কি এখন এ বি বাই এসি সমান পি কিউ বাই পি আর। ঠিক আছে, এটা আমার বলে দেওয়া আছে যে এ বি বাই এসি সমান এ পি কিউ বাই পি আর। ঠিক আছে, যেখানে লিখে দেবো যেহেতু
কি সাইন আলফা সমান সাইন বিটা, এটা আমার বলে দেওয়া আছে। বা দেখো বা আমি এটাকে লিখতে পারি, এটাকে দেখো প্রমাণ করার জন্য আমি সাজাচ্ছি। দেখো এবি বাই এসি, দেখো এবি বাই এসি, কিন্তু আমি কি করব, দেখো এই পি কিউকে এখানে নিয়ে চলে আসবো, পি কিউকে এখানে নিয়ে চলে যাবো, এসিকে ওখানে নিয়ে চলে যাবো। তাহলে দেখো এবি এদিকে ওপরে আছে, তাহলে এখানে কি হবে, নিচে চলে যাবে, এবি বাই পি কিউ। তাহলে দেখো এবির সাথে পি কিউ সমান, এই জায়গায় এসি চলে যাবে, তাহলে এসি বাই পি আর, তাহলে এসি সাথে পি আর, এসি বাই পি আর। এবার তোমাকে বিসি সমান কিউ আর বার করলেই হবে। তাহলে এখন কি করছে, এটা সমান কে ধরে নিচ্ছি, কে ব্র্যাকেটে ধরি, এটা সমান কি করলাম, কে ধরে নিলাম। তাহলে অতএব দেখো, অতএব এবি বাই পি কিউ সমান কি কে, বা এবি সমান কি, এটা গুণ হয়ে যাবে কে পি কিউ। এখন এটা থাক, এবং দেখো আবার এসি বাই পি আর সমান কে, বা এসি সমান কি হয়ে যাবে কে পি আর। চলো এই পর্যন্ত ফার্স্ট তোমরা নোট ডাউন করো, প্রত্যেকে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জানাবে। এই পর্যন্ত তোমরা নোট ডাউন করো বা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার দেখো আমাদের যে মেন জিনিস সেটাতে যাব। চলো এটা ফার্স্ট আমি মুছি, কারণ বোর্ডের মধ্যে জায়গা কম, ঠিক আছে। এবার দেখো, এবার আমাকে প্রমাণ করতে কি হবে, বিসি বাই কিউ আর, দেখো বিসি বাই কিউ আর সমান আমি লিখতে পারি, বিসির জায়গায় আমি লিখতে পারি রুট ওভার, কারণ বিসি আমরা জানি লম্ব স্কোয়ার সমান, ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস কি এবি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার জায়গায় এদিকে রুট ওভার চলে এলো, তাহলে বিসি কি হবে, এসি তার স্কোয়ার মাইনাস কি এবি স্কোয়ার, আর নিচে কীরকম ভাবে রুট ওভার কিউ আর সমান কি পি আর স্কোয়ার মাইনাস কি পি কিউ স্কোয়ার সমান। দেখো এসির জায়গায় আমি কি লিখবো, এসি সমান আমাদের বার হয়ে গেছে, এসি সমান কি বার হয়েছে, এসি সমান কেপি আর, এসি সমান কেপি আর। তাহলে এসির জায়গায় কেপি আর লিখবো, তাহলে কি হয়ে যাবে রুট ওভার কেপি আর মানে কি কে স্কোয়ার আর কি পি আর এর স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান দেখো কত বেরিয়ে গেছে কেপি কিউ। তাহলে এটা কি হয়ে যাবে কে স্কোয়ার আর কি পি কিউর স্কোয়ার, পি কিউ তার স্কোয়ার বাই নিচে যেটা আছে সেটা থাকবে রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। এবার দেখো এখানে কে স্কোয়ার কমন নেবো, চলো এখানে সাইডে মুছে দিচ্ছি এগুলো। এবার দেখো বিসি বাই কিউ আর সমান, দেখো এখানে কে স্কোয়ার কমন নেবো, আর কে স্কোয়ার থেকে কে বাইরে বার হয়ে যাবে, ভিতরে কি পড়ে থাকবে পি আর স্কোয়ার মাইনাস পি কিউ তার স্কোয়ার বাই নিচে কি হবে রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, এই দুটো কেটে যাবে, এটা সমান কে। আর দেখো কে কার মান বটে, এগুলো সমান, এগুলো দেখো এই যে এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর সমান কে। তাহলে অতএব আমার কি প্রমাণ হয়ে গেল, অতএব এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর সমান এটা বিসি বাই কিউ আর। আমার বাহুগুলো কি গেলো, সব আমার এখানে কি হয়ে গেলো, সমান হয়ে গেল। তাহলে বাহুগুলো আমার যখন সমান প্রমাণ হয়ে গেল, তাহলে বলতে পারি সুতরাং কি যে ত্রিভুজ যেটা ছিল ত্রিভুজ এ বিসি, আর একটা কি ত্রিভুজ ছিল, সুতরাং ত্রিভুজ এ বিসি প্রায় সমান, ঠিক আছে, প্রায় সমান কি ত্রিভুজ পি কিউ আর এর সাথে, ত্রিভুজ পি কিউ আর। সুতরাং এবার আমরা বলতে পারি অতএব বলতে পারি যে কোণটা ছিল আমাদের কোণ এ, কি নাম ছিল কোণটার আমাদের, কোণ বিসিএ সমান কি কোণ কিউ আর পি, অতএব আলফা সমান বিসিএ, কোণটার নাম কি আলফা সমান বিটা। ঠিক আছে, চলো এটা তোমরা কি করবে, নোট ডাউন করে নেবে। অতএব আলফা সমান আমাদের কি প্রমাণ হয়ে গেল, বিটা প্রমাণ হয়ে গেল। চলো এটা তোমরা নোট ডাউন বা একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এখান থেকে আমাদের আসলে এটা প্রমাণ করলাম কি জন্য, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করছি। এটা প্রমাণ করলাম এজন্যই যে যদি আমাদের সাইন আলফা সমান সাইন 45 ডিগ্রি হয়, তাহলে তোমরা বলতে পারবে অতএব দেখো সাইন আর সাইন আমাদের ক্যান্সেল হয়ে যাবে, আলফা সমান ডাইরেক্ট 45 ডিগ্রি বলতে পারবে। এটাই আমরা প্রমাণ করলাম। তো যাই হোক, পার্ট 1 অনেক বেসিক আলোচনা হলো,
ভিডিওটা একটু লং হলো, কিন্তু বেশি লং হয়নি, ঠিক আছে, প্রায় 1 ঘন্টা পেরিয়ে যায়নি, আধ ঘন্টার মধ্যে রাখার চেষ্টা করেছি, পুরো বেসিক ভালোভাবে আলোচনা করেছি। এবার পার্ট 2 থেকে আমরা প্রয়োগ 2 থেকে আলোচনা করব, কারণ প্রয়োগ 1 পর্যন্ত আমাদের বেসিক ক্যালকুলেশনগুলো ছিল। তো অবশ্যই তোমরা যদি বুঝতে পারো একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাহলে আমি বুঝতে পারবো শেষ পর্যন্ত ভিডিওটা কে আমার দেখলো, ঠিক আছে, আমার ভিডিওটা কতটা সাকসেসফুল হলো। যাই হোক, ভিডিওটা যে পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট লেভেল মেতে নেক্সট লেভেলের সাথে।